ত্রিপুরা রাজ্য সরকার চাইছে রাজ্যটা হোক নেশা মুক্ত, আর কিছু কিছু নেশা মাফিয়ারা নেশা চাষ করছেন উন্মুক্ত এবং তাদের নিজেদেরকে করে তুলছেন উন্নত। তবে কলমছোড়া থানার ওসি দায়িত্ব নেওয়ার পর নড়ে চড়ে বসেছে গোটা কলমছোড়া থানা এরিয়া। নতুন ওসির উদ্যোগে অভিযান চালিয়ে ধ্বংস হয়েছে 8,000 গাঁজা চারা। 2টি নার্সারি ধ্বংসে দিশাহারা গাঁজা চাষিরা। থানার ওসি হিসাবে দায়িত্ব পেতেই মাথায় আকাশ ভেঙে পড়েছে নেশা কারবারিদের। দীর্ঘদিন এই অভিযান বন্ধ থাকার পর অবশেষে কলমছোড়া থানার নতুন ভারপ্রাপ্ত কার্যকর্তা তথা ওসি নারু গোপাল দেবের নেতৃত্বে ফের একবার শুরু হয়েছে নেশা বিরোধী অভিযান। বন দপ্তরের আওতাধীন সরকারি বনভূমিতে গজিয়ে ওঠা প্রায় 8,000 গাঁজার চারা আজ ধ্বংস করেছে পুলিশ। গাঁজাগুলি লাগানোর আগেই নার্সারি সহ সদ্য লাগানো গাছ ধ্বংস করা হয়েছে। এখন পর্যন্ত অভিযানে প্রায় কয়েক লক্ষ গাঁজা চারা ধ্বংস করা সম্ভব হয়েছে। নেশামুক্ত ত্রিপুরার স্লোগানকে কার্যকরী করতে আজকের এই নেশা বিরোধী অভিযানে উপস্থিত ছিলেন কলমছোড়া থানার ওসি নারুগোপাল দেব, এসআই বিশ্বজিৎ দেববর্মা এবং এসআই শান্তি ত্রিপুরা, এছাড়াও টিএসআর এবং পুলিশ বাহিনী। এদিনের অভিযান কলমছোড়া থানা বক্সনগর ব্লক এলাকার সরকারি বনভূমিতে গজিয়ে ওঠা 8,000 গাঁজার চারা গাছ ধ্বংস করা হয়েছে পুলিশের উদ্যোগে। সবেমাত্র দায়িত্ব নিয়ে কলমছোড়া থানার ওসি যে কাজ করে দেখালেন আজ, তাতে খুশি গোটা কলমছোড়া এরিয়ার সচেতন সাধারণ মানুষের অভিমত। ওসি যদি এ ধরনের মনোভাব নিয়ে নেশা বিরোধী অভিযান রীতিমতো চালিয়ে যান প্রতিনিয়ত, তাহলে কলমছোড়া থানা এরিয়া রীতিমতো নেশামুক্ত হতে খুব একটা সময় লাগবে না। এখন দেখার বিষয় কলমছোড়া থানার পুলিশ আগামী দিনে এ ধরনের নেশা বিরোধী অভিযান কতটুকু জারি রাখে। বক্সনগর থেকে জুয়েল রানার প্রতিবেদন, লাল শক্তি নিউজ।